এতটা আশা করিনি যে বাংলা টলিউডের এই গান এক অন্য পর্যায়ে যাবে। তো এটা আসলে ভাবতে পারি। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আজ তোমাদেরকে যে বিষয়টি তুলে ধরবো সেই বিষয়টি হচ্ছে ডাগাটিয়া গানটি, যেটি গৌরবে মুক্তি পেয়েছে। তো তোমরা সেই গানটি দেখে আসতে পারবে। তো সেই গানটি রিভিউ বলবো আজ। তো বাংলার এই প্রথম এসব গান দেখছি, তো আগে কখনো দেখা হয়নি। তো ঠিক যেভাবে আমরা দেখতাম পেয়ারলাল ডে, তো আইটেম গানগুলো এবং নিজেদের সেই বাচ্চা মুভি থেকে যেসব আইটেম গানগুলো দেখানো হয়, তো সেই সব গানগুলো তো এখন আর দেখা যায়নি বা কেউ দেখতে পায়নি। তো অবশেষে কিন্তু কুশানি একটি গান, আইটেমের গান ডান্স করেছে। তো সেই গানটি হচ্ছে ডাগাটিয়া। তো সেই গৌরবের গানটি কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। তো এটা তেমনটা কিন্তু আশা করিনি যে বাংলা এরকম অন্য একটি গান রিলিজ দেওয়া হবে, তাও অন্য পর্যায়ে। তো তোমরা সেই গানটি দেখে আসতে পারো, তাও পরে আমাকে কমেন্টে করবে যে এই গানটি ভালো দিক দিয়ে এবং খারাপের দিক দিয়ে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। তো সেই গান কিন্তু বাংলায় কিন্তু কেউ আশা করেনি এমন গান। তো অবশেষে কিন্তু আমরা মোটেও চাইনি এই গান। তো যে গানে কিন্তু পুজোয় এই গান রিলিজ হচ্ছে, পুজোয় গান বাজানো হয়। তো এটা কি আসলে গান? এটা আসলে কোনো একটা সং বলা হয় না। তো এই সঙ্গটি আসলে মোটেও ভালো লাগেনি। তো তোমরা কিন্তু দেখতে পারবে সেই গানটি, তোমরা সেখানে সার্চ দিয়ে কিন্তু ইউটিউবে সেই গানটি দেখতে পাবে, যে ডাগাটিয়া গানটি। তো আসলে এটা এমনটা চাইনি বাংলা ইন্ডাস্ট্রি হতে যে এমন। তো বাংলা ইন্ডাস্ট্রি যে দর্শক কোনটা দেখবে এবং ভক্তরা কোন গান পছন্দ করবে, সেই গানটা এখন পুরোই জানে। যে বলিউডে যেসব গানগুলো কিন্তু দেখানো হয়, সেই গানগুলো অনায়াসে কিন্তু হিট হয়ে যায়। তো সেই অনায়াসে কিন্তু সেই গানগুলো কিন্তু পুজোতে বাজায়। তো আজ বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে চলে গিয়েছে, ভালো একটি গানও তারা রিলিজ করতে জানে না বা রিলিজ করতে দেখতে পায় না, অর্থাৎ জানে না। তারা সেই গানটি আজে বাজে রিলিজ দেয়। তো তোমরা সেই গানটি দেখে আসতে পারো, তারপর আমাকে কমেন্টে জানিও যে আমি কী বলেছি। তো তারা যে গানটি দেখানো হয় সেই গানটিতে কোনো আর কি আমি কোনো গানটির আগামাথা খুঁজে পাইনি বা কোনো গানটির কোনো ভালো দিক খুঁজে পাইনি। তো আসলে তো এই গানটি শুধু নেচেই যাচ্ছে, মুখ বলে কথা বলে যাচ্ছে। আর এটা কিন্তু কপিতেও এটি অন্য লেভেলে হয়েছে। তো এটা আসলে দেখার মতো না গানটি। তো তোমরা দেখে আসতে পারো সেই ডাগাটিয়া গানটি। তো এই গান থেকে আমাদের যেটি দুই পৃথিবী থেকে যে গানটি দেখেছি পেয়ারাল ডে, সেই গান এর থেকেও বেটার ছিল। এই গান এখনো কিন্তু হলে বাজানো হয় বা দর্শকরা দেখে, পুজোতে কিন্তু সেই গানগুলো বাজছে। তো তোমরা এখনো কিন্তু দেখতে পাবে যে পেয়ারলাল গানটি কিন্তু এখনো কিন্তু দর্শকরা শুনে, বা আমরা ইউটিউবে বা ফেসবুকে গেলে কিন্তু সেই গানটি কিন্তু দেখতে পাই আর। তো তোমরা কিন্তু সেই কমেন্টে জানিয়ে দিও সেই গানগুলো কিন্তু দেখতে পাবে। তো আর সেই ডাকাতিয়া সেই গানটি যেটি কুশানি অভিনয় করেছে, সেই গানটি কোনো পারফরমেন্স নেই, কোনো ভালো নেই। তো এইভাবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি তারা কিন্তু এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা কোনো দেখার মতো না। ভালো ব্যবসা করতে পারবে কি গানটি বা পারবে না, বা দর্শকদের মনে এক অন্য অনুভূতি এনে দিতে পারবে, কিন্তু তারা কিন্তু সেটা চায় না বা বুঝতে চেষ্টা করছে। তো তারা একটি গান আমি লিখে দিলাম, এই গানটি গাওয়ালাম, অভিনয় করলাম, রিলিজ দিয়ে দিলাম, ব্যাস। আল্লাহ দর্শকের ভালো লাগুক বা আল্লাহ খারাপ লাগুক, সেটা আমার আসে যায় না বা আমার কিছু যায় না। তো সেটাই। তো এই জন্যই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু লসের পথে যাচ্ছে, যে তারা তেমন গান জানে না, তেমন গান তৈরি করতে পারে না, তেমন একটা গান রিলিজ দিয়ে দেয়। তারা কিন্তু সেটাই যাচ্ছে। তো আজ বাংলা ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে চলে গিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সেই ডাক দিয়া গানটি কেমন লেগেছে তোমাদের, তা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো এই গানটি তোমরা আজও কি দেখেছিলে বাংলা ইন্ডাস্ট্রিতে, না অন্য কোথাও দেখেছিলে, তা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। তো আমি চেষ্টা করি তোমাদের নতুন কন্টেন্ট দেওয়ার জন্য, নতুন আপডেট দেওয়ার জন্য। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছে, আমাদের ভিডিওটি শেয়ার করে দিও, আর চ্যানেলের সাথে থাকো। আর কমেন্টে জানিয়ে দিও এই গানটি তোমার কাছে কেমন লেগেছে, এবং সব আপডেট পেতে আমাদের সাথে থাকো। তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।